কলিং ভিসায় 24,68,000 বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এই ভিসায় আবেদন করা যাবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসিরুদ্দিন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো। দেশটির গণমাধ্যমকে দাতুক শেরি জানিয়েছেন, কৃষি, বাগান ও খনিসহ মোট 13টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সেবা খাতের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং ভবন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের সুযোগ থাকছে। এবার কলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিউনিটি এবং পরে যৌথ কমিটি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির 10% পর্যন্ত অনুমতি দেওয়া হবে।